আসসালামু আলাইকুম। সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের পর বা এর আগেও বিভিন্ন সময় শেখ হাসিনা সরকার বারবার বলছিল যে মার্কিনিরা অনেক কিছু চায়, আর যদি তিনি তা দিয়ে দেন তাহলে কি হবে, সেন্ট মার্টিন সহ বিভিন্ন জায়গা দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারেন। এটা আগে থেকে বলছিলাম, কি ক্ষমতা থেকে পতনের পরও শেখ হাসিনা একই কথা বারবার রিপিট করছিল। হঠাৎ করে গতকালকে আমরা যেই আমাদের আব্বাসী হুজুরের নেতৃত্বে বিশাল এক সমাবেশ দেখলাম, যেখানে জাতিসংঘের যে কার্যালয় স্থাপন নিয়ে একটা আলোচনা চলছে, সেখানে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদী মার্কিনীদের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত অবস্থান ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতিসংঘের এই কার্যালয় বাংলাদেশে আসলেই দরকার নেই, এটা আমারও অবস্থান। যাই হোক, কথা বলছি ভিন্ন জায়গায়। আমেরিকার মতলবটা কি আসলে? মতলব খারাপ না, বাট বসে রাখা আর কি। আমেরিকা তো হচ্ছে দাতা দেশ। ইভেন সারা পৃথিবীতে আমরা যদি মনে করি যে সামরিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, টোটালি এটার বাপ হচ্ছে আমেরিকা। তো আমেরিকা করে কি, সারা পৃথিবীতে তাদের যে সামরিক কর্মকাণ্ড অপেক্ষাতর দুর্বল দেশগুলো বা মিত্র শক্তিদের সাথে তাদের সামরিক এই কর্মকাণ্ডগুলোকে শেয়ারিং করে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সামরিক ইস্যুগুলোতে বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক চুক্তি বা সম্পর্ক রয়েছে, যেটা গভীরতর অবস্থানে আছে। ইভেন বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে সামরিক ইকুইপমেন্ট, যুদ্ধ জাহাজ, ফ্রিগেট বা আরো বিভিন্ন ধরনের উপহার কিন্তু আমেরিকা দিয়ে থাকে। এর পাশাপাশি আরেকটা জিনিস করে, এটা আসলে বাংলাদেশের জন্য কল্যাণকর। কোনটা? আর্মি ট্রেনিং। আমেরিকা এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সময় এই ধরনের আপনার কি বলা হয় যে যৌথ কিছু অভিযান, মহড়া, কর্মকাণ্ড পরিচালনা করে, যেখান থেকে বাংলাদেশ আর্মিরা শিখতে পারে। এটা জরুরি ছিল। তো সামরিক সম্পর্ককে আরো মজবুত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীরা। আর সেই লক্ষ্যে সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডার তাদের একটা যৌথ মহড়া শুরু হয়েছে। আগামী 30 জুলাই পর্যন্ত এই মহড়া কিন্তু চলবে। আর এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের 100 জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের 66 জন সদস্য। মহড়া শুরুর দিন জালালাবাদ প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে আইসপেড থেকে বলা হয়েছে যে এখানে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডার, যিনি ডেপুটি কমান্ডিং জেনারেল আছেন, মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার, আর বাংলাদেশের পক্ষে ছিলেন আমাদের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের যিনি পরিচালক আছেন, প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার। এখন এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করছেন, আমেরিকার মতলব খারাপ। আমি কিন্তু এই ক্ষেত্রে উইথ ডিউ রেসপেক্ট দ্বিমত পোষণ করছি। কেন পোষণ করছি? পৃথিবীর অন্যান্য দেশের পুলিশ, আর্মি ফোর্স অথবা যেই সামরিক বাহিনীগুলো আছে বিভিন্ন সেক্টরের, বিমান বাহিনী, তারা এতটা ফিট বা এতটা ফাস্ট বা মানে এটা বইলা বোঝানো যাবে না। আপনি দেখবেন যে সারা পৃথিবীতে বা হলিউডের ছবিগুলো দেখলে বুঝবেন, সেই তুলনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের গর্ব সব ঠিক আছে, কিন্তু কৌশলগত, মেশিনারিজগত অনেক ইস্যুতে আমরা অনেকটা পিছিয়ে আছি। যার কারণে আমেরিকার সাথে এই ধরনের মহড়া করলে যেটাতে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হইতে পারে, বিষয়গুলো কিন্তু তা না। আবার যারা আসছে তারা বাংলাদেশে বিশেষ কোন উদ্দেশ্যে আসে নাই। এটা নিয়ে আবার ফেসবুকে নানান গুজব ছড়ানো চলতেছে যে আমেরিকার সেনাবাহিনীরা বাংলাদেশে ঢুকছে, সম্ভবত সেন্ট মার্টিন দখল করবে, আমেরিকার সেনারা বাংলাদেশে ঢুকছে, সম্ভবত সাম্রাজ্যবাদী কোনো বিস্তার কায়েম করবে। বিষয়গুলো কিন্তু তা না। আমেরিকার সাথে আরো অনেক কিছুতে আমাদের কনফ্লিক্ট হইতে পারে, বাট এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আমরা হিসাব করি, সেটা বাংলাদেশের। কারণ এই মহড়াগুলো থেকে আমাদের যেই প্যারা কমান্ডোরা আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। আমেরিকা এই কাজটা করে, হোয়াইট কালার হিসেবে এই কাজটা কিন্তু করে। ভিতরে ভিতরে বড় বড় খেলা চলতে পারে, সেটা আমরা ছোট মানুষ বুঝি না। বাট এই মুহূর্তে আমেরিকার এই যে সৈন্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, তারা বেসিক্যালি এই মহড়ার জন্য আসছে। এটা ছাড়া এখানে আর অন্য কোনো উদ্দেশ্য, দৃশ্য তো নেই। ভালো থাকুন, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।